নির্বাচনের কথা এসছে, আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে, এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে, এবং ওই যে বারে বারে বলেছি, এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। যে আমাদের কাজ হলো, দায়িত্ব হলো, আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখ নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো। তা না হলে তো পরিণত হলো না। আমরা সুন্দর একটা সনদ করলেন, আমরা গিয়ে বন্ডল করে একটা নির্বাচন করলাম। এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের কাজে। নির্বাচনটাও যেন এটার সঙ্গে যুৎসই হয়, লাক্সই হয়, যে এটা মনে করেন এটা স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস। এটার সঙ্গে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটা সনদ এক জিনিস, নির্বাচন আর জিনিস, ওরকম যেন না হয়। ওই যে উত্তরণটা কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটার উত্তরও ওর মধ্যে দেওয়া আছে। এই উত্তর নিয়ে আমরা সন্তোষজনকভাবে যাতে আমরা উত্তরণটা আমরা করতে পারি, যে অ্যাডপশনটা কিভাবে হবে, আমাদের ট্রানজিশনটা কিভাবে হবে, সেটাও আপনারা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেইভাবে আমরা অগ্রসর হব। আমাদের পরিপূর্ণ প্রচেষ্টা হবে। আপনারা যত কষ্ট করে এটা রচনা করেছেন, এতজন মিলে কমিশন, এবং আপনারা রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস যে কষ্টটা করেছেন, সেটা যেন আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি নির্বাচনের মাধ্যমে, আমাদের দৈনন্দিন রাজনীতির মাধ্যমে যেন আমরা সেটাকে রূপান্তরিত করতে পারি। এই হলো আমাদের আশা। আগামী শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসবো। এই আজকে যে আশাগুলো আপনারা যে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন, সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেই জন্যই অনুষ্ঠানটা করা সব জাতির সামনে। আপনাদের কষ্টটা যেন তারা জানে, এর ভেতরে কি আছে তারা যেন মনে রাখে। কেন এটা শুধু গুটিগত রাজনৈতিক নেতার বিষয় না, এটা সারা জাতির বিষয়। জাতির মধ্যে এটা সঞ্চারিত করে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা। সেখানে আমরা উৎসবমুখরভাবে সেখানে যাব, এবং এই দলিলে সই করব এবং উৎসব করব। সবাই, সারা জাতি এটা শরিক হবে। এই শুধু আপনারা তাদের সামনে সারির মানুষ যারা প্রকৃত সই করছেন, সারা দেশের মানুষ চিন্তার মধ্যে, তাদের ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে, উপস্থিত থাকছি। সবাই আপনাদের সঙ্গে উপস্থিত থাকবে, এবং জাতির জন্য এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। সেই জন্য এই যে জিনিস করে দিতে পেরেছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো, এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো। আজকের অনুষ্ঠানের এটাই আমার আকুতি ছিল। বলছিলাম একটা কয়েক মিনিট সময় দিও, আমি একটু ধন্যবাদ জানাতে চাই। আমি এটা আন্তরিকভাবে বলছি, আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এটা না হলে এটা কাজটা এলোমেলো হয়ে যেত। আমরা এখন এলোমেলো না করে এটাকে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবং সুন্দরভাবে করতে পেরেছি। আপনারা সেটা খুব আমার চেয়ে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন। এটা সারা জাতি অনুভব করবে। কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে। আমি যতজনের কাছে বলে কেন এসে তামাশা লাগাই রাখছেন আপনি, তা বলে বুঝলেন একটা না একটা কিছু তো হবেই। ওনারা তো আলোচনা করছেন, আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ। আলোচনা ছেড়ে চলে যেত, বুঝলাম যে এটা অগ্রসর হতে পারছে না। আর আলোচনায় যতদিন আছে আমি আশা রাখছি যে এটা একটা পরিণতি হবে। কোনো কোনো সময় মনে হয়েছে না, এটা বলতে কিছুই হবে না। আমরা কিছু একটা বের হবে এটার থেকে। সবাই যেন মিটিংয়ে আসছেন, সময় মতো আসছেন, কথা বলছেন, এবং কেউ কেউ ফেলে দিচ্ছেন না কোনো কথা, রাগ করে বসে থাকছেন না, এটার পরিণতি হবে। আজকে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে এটা পরিণতিতে এসছে। এই উৎসবটা আমরা শুক্রবারে করব, সেটার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি, এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি।